গাজায় বর্বরতা ইস্যুতে দিন দিন আন্তর্জাতিক মিত্র হারাচ্ছে ইসরায়েল। উপত্যকায় হামলা বন্ধ এবং গাজায় ত্রাণ প্রবেশ সহজ করার চাপ দিচ্ছে স্বয়ং বন্ধু রাষ্ট্রগুলো। এদিকে সমর্থন কমে যাওয়ায় ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। 2023 সালের অক্টোবরে গাজায় হামাসের বিরুদ্ধে হামলা শুরুর দিকে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক মিত্রদের যথেষ্ট সমর্থন ছিল। অস্ত্র দিয়েও সহায়তা করেছে যুক্তরাষ্ট্রসহ অনেক বন্ধুরাষ্ট্র। তবে প্রায় 20 মাসের নারকীয়তা এবং 3 মাসের ত্রাণ অবরোধের ঘটনায় তেল আবিবের প্রতি আন্তর্জাতিক সমর্থন ক্রমেই কমতে শুরু করেছে। অবিলম্বে হামলা বন্ধ এবং উপত্যকায় ত্রাণ প্রবেশ সহজ করার চাপ দিচ্ছে স্বয়ং মিত্ররা। গাজায় হামলা অব্যাহত রাখায় গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সহযোগীদের ডোনাল্ড ট্রাম্প জানান তারা যেন বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত যুদ্ধবন্ধের তাগিদ দেন। এর আগে গত 19 মে যৌথ বিবৃতি দেয় ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য। গাজায় তাণ্ডব বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয় 3 দেশ। তাছাড়া ইসরায়েলের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী একটি চুক্তি পর্যালোচনার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এদিকে আগামী মে মাসে সৌদি আরবের সঙ্গে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স, যেখানে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নিতে চাপ দেওয়া হতে পারে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এর আগে গত বছর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। তাছাড়া আগামী জুনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে মাল্টা। সমর্থন কমে যাওয়ায় ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এসব নেতারা তাদের দেশে মুসলিম সংখ্যালঘুদের চাপের কাছে নতি স্বীকার করছে বলেও দাবি বেনিয়ামিন নেতানিয়াহুর। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।